হোয়াট ইজ ভেক্টর, হাউ টু অ্যাড, সাবট্র্যাক্ট অ্যান্ড মাল্টিপ্লাই দ্য ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ ভেক্টর কাকে বলে, কি করে আমরা ভেক্টরের যোগ বিয়োগ এবং ভেক্টরের গুণ করতে পারি, এবং স্কেলার এবং ভেক্টরের মধ্যে ডিফারেন্স কী, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। চলো শুরু করা যাক। এর আগের চ্যাপ্টারে আমরা কি দেখে আসছিলাম? এর আগের চ্যাপ্টারে আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে মোশনের ক্ষেত্রে কিন্তু আমরা তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, পজিশন, ডিসপ্লেসমেন্ট এসব আমরা দেখে এসেছি। কিন্তু যদি কোনো একটা অবজেক্ট কোনো একটা প্লেনে মুভ করে, সে যদি কোনো একটা এক্স ওয়াই প্লেনে যদি মুভ করে, ভেক্টরের প্রয়োজন হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা শুধু একটা নির্দিষ্ট ডাইরেকশন নিয়ে কাজ করতে পারবো না। তো এর আগের চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম যে কোনো একটা অবজেক্ট হয় পজিটিভ এক্স ডাইরেকশনে মুভ করছে অথবা নেগেটিভ এক্স ডাইরেকশনে মুভ করছে, মানে সেটা ছিল ওয়ান ডাইরেকশনাল মোশন। তো সেই ক্ষেত্রে হয় কি, সেই ক্ষেত্রে আমাদের ভেক্টরের কোনো প্রয়োজন পড়ে না। কারণ কি? কারণ কোনো একটা পার্টিকেল বা অবজেক্ট যদি পজিটিভ এক্স ডাইরেকশনে মুভ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে না, সে তার ডিসপ্লেসমেন্ট পজিটিভ। আর সে যদি নেগেটিভ এক্স ডাইরেকশনে মুভ করে, তাহলে আমরা সেখানে বলবো ডিসপ্লেসমেন্ট নেগেটিভ। কিন্তু এই ক্ষেত্রে যদি সেই অবজেক্টটাই যদি একটা কোনো প্লেনে মুভ করে, কোনো একটা এক্স ওয়াই প্লেনে যদি মুভ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তার পজিশন, অর্থাৎ তার ভেক্টর পজিশন এবং তার ভেক্টর ডিসপ্লেসমেন্টের দরকার পড়বে। তাহলে ভেক্টর কি, সেটা আমরা আজকে দেখব। এর আগে তোমরা জেনে এসছো যে হোয়াট ইজ ভেক্টর, ভেক্টর কাকে বলে। তাহলে এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব যে মোশন ইন 2D, মোশন ইন 2D, কোনো একটা এক্স ওয়াই প্লেন বা 2 ডাইরেকশনাল অ্যান্ড 3D বা 3 ডাইরেকশনাল, কোনো একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম এবং অথবা কোনো একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা অবজেক্টের তার যে মোশন, তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, পজিশন, ডিসপ্লেসমেন্ট, এইসব বিষয়গুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। যার জন্য আমাদের প্রয়োজন পড়বে কি, ভেক্টর। ভেক্টর তোমাদেরকে জানতে হবে। তো নর্মালি আমরা কি জানি? নর্মালি আমরা জানি যে ভেক্টর এমন একটা কোয়ান্টিটি যার একটা ম্যাগনিটিউডটা থাকে এবং তার সঙ্গে কিন্তু একটা তার ডাইরেকশনও থাকে। অর্থাৎ ভেক্টর হ্যাভ ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন। তারা আমরা এখানে দেখব যে হোয়াট ইজ ভেক্টর, হাউ টু অ্যাড, সাবট্র্যাক্ট অ্যান্ড মাল্টিপ্লাই ভেক্টরস। ক্লিয়ার? তারপর আমরা দেখব যে রেজাল্ট আফটার মাল্টিপ্লাইং উইথ রিয়েল নাম্বার। বুঝতে পারছো? তার মানে যদি কোনো একটা ভেক্টরকে কোনো একটা রিয়েল নাম্বার, সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, দিয়ে যদি তাকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভেক্টরের ডাইরেকশনটা কীরকম হবে বা তার ম্যাগনিটিউড কী হবে, এগুলো আমরা দেখব। তাহলে এর আগে আমরা জেনে এসেছি যে হোয়াট ইজ স্কেলার। তাহলে স্কেলার তোমরা জানো। তাহলে এখানে আমরা বলবো যে স্কেলার এবং ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা দেখব। স্কেলার অ্যান্ড ভেক্টর, এর দুটোর মধ্যে আমরা ডিফারেন্স দেখব। স্কেলার আমরা কাকে বলবো? যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি বা যেসব ফিজিক্যাল মেজারেবল কোয়ান্টিটি যাদেরকে শুধু আমরা কোনো একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ যার কোনো ডাইরেকশনের প্রয়োজন হয় না। মানে কি, স্কেলার কোয়ান্টিটি হচ্ছে স্কেলার রাশি, এমন কিছু ভৌত রাশি যাদেরকে আমরা শুধু কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি। যেমন ধরে নাও মাস, টেম্পারেচার, লেন্থ, এটসেট্রা। মানে এই যে কোয়ান্টিটিগুলো আছে, এই যে ফিজিক্যাল অবজারভেবল কোয়ান্টিটি যেগুলো আছে, যেমন মাস, টেম্পারেচার, লেন্থ, অর্থাৎ কোনো একটা বস্তুর ভর। এবার তুমি যদি বলো যে কোনো একটা বস্তুর ভর, সেটি কি আমরা কিলোগ্রামে প্রকাশ করি এসআই পদ্ধতিতে, তাহলে শুধু আমি যদি বলি যে 1 কিলোগ্রাম, মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু বা তার ম্যাগনিটিউড এবং তার সঙ্গে ইউনিট। তাহলে স্কেলারে আমাদের কি প্রয়োজন হয়? যে ম্যাগনিটিউড প্রয়োজন হয়। ইট হ্যাজ ম্যাগনিটিউড প্লাস ইউনিট। তাহলে কোনো একটা ম্যাগনিটিউড আর তার ইউনিট দিয়ে কিন্তু আমরা একটা স্কেলার রাশিকে ফুলফিলভাবে ডিফাইন করতে পারবো। ধরে নাও তুমি যদি বলো যে 1 কিলোগ্রাম, মাসের ক্ষেত্রে তুমি যদি বলো 1 কিলোগ্রাম, মানে কি 1 কিলোগ্রাম মানে তুমি বুঝতে পারছো যে কোনো একটা বস্তু যার ওয়েট 1 কিলোগ্রাম। এবার তুমি যদি বলো যে আজকের টেম্পারেচার 35 ডিগ্রি সি, তার মানে কি টেম্পারেচারটা সেলসিয়াস তুমি বলে দিচ্ছ, আর 35 ইজ দ্য নাম্বার, নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে তুমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি তুমি বুঝতে পারছো যে আজকের টেম্পারেচার কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস। একই রকমভাবে আমরা লেন্থের ক্ষেত্রেও বলতে পারি। বুঝতে পারছো? কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি হবে, এর শুধু ম্যাগনিটিউড না, এর কিন্তু ডাইরেকশনও প্রয়োজন হয়। তাহলে এর কি লাগে? ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ক্লিয়ার? তাহলে এর ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশনের কথা বলছি আমরা। তাহলে ডাইরেকশন কেন প্রয়োজন? ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেকশন প্রয়োজন হয়। কারণ কি? কারণ এই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ডাইরেকশনের প্রয়োজন হয়। কারণ কি, যে আমি ধরে নাও ফোর্স বা ডিসপ্লেসমেন্ট, এই যে রাশিগুলো আছে, এই যে ভেক্টর ভৌত রাশিগুলো আছে, এই রাশিগুলোর ক্ষেত্রে হয় কি, শুধু ম্যাগনিটিউড বললে হয় না, তার কিন্তু ডাইরেকশনটাও বলতে হয়। তো তাকে যদি ফুলফিলভাবে ডিফাইন করতে হয়,
তাহলে কিন্তু আমাদেরকে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশান দুটোই কিন্তু আমাদেরকে বলতে হবে। তাহলে এর দুটোই দরকার, নাম্বার 1 ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান। আর এরা কি করে, এরা কিন্তু তোমার অ্যাডিশনাল ট্রায়াঙ্গুলার ল অফ অ্যাডিশন, তার সঙ্গে প্যারালালোগ্রাম ল, এগুলো কিন্তু ল ভেক্টর রাশি কিন্তু মেনটেন করে। তার মানে কি, যদি কোনো দুটো ভেক্টরকে যদি আমি প্লাস বা মাইনাস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এরা ট্রায়াঙ্গুলার ল এবং প্যারালালোগ্রাম ল, এই লগুলো কিন্তু মেনটেন করবে, বুঝতে পারছো। কিন্তু স্কেলার রাশিকে যদি আমি ডিফাইন করতে চাই, শুধু কিন্তু আমরা নর্মাল অ্যালজেব্রা দিয়ে কিন্তু আমরা সেটাকে প্রকাশ করতে পারবো। যেমন যদি আমি এক্সাম্পল বলি, তোমাকে বলা হলো যে কোনো একটা বক্স দিয়ে বলা হলো তুমি এর ডাইমেনশন মেজার করো, মানে যদি বলা হয় যে তুমি এর সারফেসের এরিয়া বের করো, তাহলে এই সারফেসটা এরিয়া কি, ধরো না তোমাকে এখানে দিয়ে দেওয়া হলো লেন্থ অ্যান্ড ব্রেথ, তাহলে তুমি কি করবে, এরিয়া কি হয়ে যাবে, লেন্থ ইন্টু ব্রেথ, তাই না। তাহলে এটা কি মিটার যদি হয় তাহলে মিটার স্কোয়ারে পাবা, ঠিক আছে। যদি তোমাকে ভলিউম বের করতে বলা হয়, তাহলে তুমি কি করবা, তোমার এরিয়াকে হাইট দিয়ে মাল্টিপ্লাই করে দেবা, তাহলে কী হয়ে যাবে, এল বি ইন্টু এইচ, তাহলে এটা কী হবে, এটা মিটার কিউবে পাবো আমরা পাবো মিটার কিউবে, তাহলে এটা হয়ে যাবে তোমার, তখন এটা এরিয়াটা হয়ে যাবে তোমার ভলিউম। তাহলে যে কোনো স্কেলার রাশির মাধ্যমে তুমি কিন্তু স্কেলার কোয়ান্টিটিগুলোকে নর্মাল অ্যালজেব্রার মাধ্যমে তুমি কিন্তু অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন যে কোনো অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন করতে পারবে। কিন্তু ভেক্টর রাশিকে কিন্তু নর্মাল অ্যালজেব্রা দিয়ে আমরা করতে পারবো না। ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু সেগুলো নির্দিষ্ট কিছু রুল মেনটেন করবে, যেমন ট্রায়াঙ্গুলার ল, অ্যাডিশন ল এবং প্যারালোগ্রাম ল, এইসব ল কিন্তু তারা মেনটেন করবে। আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা স্কেলার আর ভেক্টরের মধ্যে কী ডিফারেন্স দেখলাম। স্কেলার, ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড, নো ডাইরেকশান, আর ভেক্টরের ক্ষেত্রে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশান। ক্লিয়ার। তাহলে ম্যাগনিটিউডের সঙ্গে কিন্তু আমাদের ডাইরেকশানটাও জানতে হবে ভেক্টর রাশির ক্ষেত্রে। কারণ কি, যদি তোমাকে বলা হয় যে তুমি একটা বক্সকে ফোর্স দিয়ে তুমি এ থেকে বি অবধি নিয়ে যাচ্ছ, তাহলে এটা একটা বক্স, আমি বললাম তুমি একে ফোর্স দাও, ফোর্স দিয়ে তুমি এর ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছ, কোনো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি নিয়ে গেলে, তাহলে তোমার যে ফোর্স, এর যে ডাইরেকশান কোন দিকে, এ টু বির দিকে না, ঠিক কি না। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা যে তুমি কোন দিকে অ্যাপ্লাই করছো সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুধু ফোর্স দিলে হবে না, আমি কোন ডাইরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। এই ক্ষেত্রে যদি বলা হয় যে না, শুধু একটা ফোর্স না, তোমার সঙ্গে তোমার বন্ধুও এই সাইড থেকে একটা ফোর্স ক্রিয়েট করছে, দিস ইজ F2, দিস ইজ F1, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু দেখো এই দুটো ফোর্সের কিন্তু একটা রেজাল্টেন্ট ফোর্স আমরা পাবো। সেটা কিন্তু আমাদের ভেক্টর অ্যাডিশন ফর্মুলা বা ট্রায়াঙ্গুলার ল এইখান থেকে কিন্তু আমাদেরকে বের করতে হবে, বুঝতে পারছো। দিস ইজ এ রেজাল্টেন্ট ফোর্স F। তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটা, এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট ফোর্সটা, এটা কিন্তু আমরা বিভিন্ন এই লগুলো থেকে পাবো, ট্রায়াঙ্গুলার ল, প্যারালোগ্রাম ল, বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ডাইরেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখবো যে পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ ভেক্টরের পজিশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ধরে নাও XY প্লেনে, ধরে নাও কোনো একটা প্লেন আমি নিয়ে নিলাম, দিস ইজ XY প্লেন। ক্লিয়ার। তাহলে এই XY প্লেনে কী বের করবো আমরা, পজিশন বের করবো, আর কি বের করবো, ডিসপ্লেসমেন্ট বের করবো। মানে কোনো একটা বস্তু ধরে নাও XY প্লেনে কোনো একটা ট্র্যাজেক্টরিতে মুভ করছে, তাহলে এ কী করছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কোনো একটা ট্র্যাজেক্টরি বরাবর সে মুভ করছে। এবার তোমাকে বলা হলো যে কোনো একটা ইনস্ট্যান্ট টাইম T1-এ তুমি এর পজিশন বলো। মানে কি, এই T1-এ এর পজিশন কী ছিল, এই পয়েন্টটা ছিল না, কোনো একটা T1 ইনস্ট্যান্টে তার পজিশন P1, P বললাম আমি। আবার T2 একটা কোনো একটা ইনস্ট্যান্টে, আর একটা ইনস্ট্যান্টে যেটাকে আমি বলছি T2, এর পজিশনটা আমি বলে দিলাম P প্রাইম। তাহলে একটা ইনস্ট্যান্টে ছিল তার পজিশন P, আর একটা ইনস্ট্যান্টে তার পজিশন ছিল P প্রাইম। তার মানে কি, এই দুটো পয়েন্টের যদি আমি পজিশন বের করতে চাই, তাহলে এদেরকে আমার ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। কেমন কী হবে দেখো, এই XY প্লেনে একে যদি আমাকে ডিনোট করতে হয়, তাহলে একে আমাকে একটা অরিজিন ধরে নিতে হবে। এই অরিজিনটাকে আমি ধরে নিলাম O। এই যে X আর Y এর ইন্টারসেক্টিং যে পয়েন্ট, এটাকে আমি ধরলাম O। এই O পয়েন্ট থেকে P পয়েন্টের যে লিনিয়ার ডাইরেকশান, ডিসপ্লেসমেন্ট, এইটা হবে তার পজিশন। তাহলে O পয়েন্ট থেকে, অর্থাৎ অরিজিন থেকে P পয়েন্টের যে স্ট্রেট লাইন বরাবর যে ডাইরেকশান, এটাকে আমি বলছি যে পজিশন অফ দ্য ভেক্টর, দিস ইজ R, বুঝতে পারছো। তাহলে P পয়েন্টের পজিশন আমরা কী করে পাবো, O পয়েন্ট থেকে P পয়েন্টে আমাকে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তার স্ট্রেট লাইনের যা লেন্থ, সেটা হচ্ছে ভেক্টরের লেন্থ, আর O থেকে P এর যা ডাইরেকশান, সেটা হচ্ছে ডাইরেকশান। এবার যদি আমাকে বলা যে P প্রাইমের ডাইরেকশান বলো, তাহলে O পয়েন্ট থেকে কী করতে হবে, আমাকে P প্রাইমে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। তাহলে এর যা লেন্থ, এটাকে আমি বললাম R প্রাইম, আর এর যা ডাইরেকশান সেটা হচ্ছে O থেকে P প্রাইমের দিকে।
তাহলে ধরুন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে যদি বলি, রিয়েল লাইফ একটা এক্সাম্পল কীরকম, ধরুন একটা ফিল্ড আছে, তোমাদের স্কুলের যে ফিল্ড, এই ফিল্ডের এরকম লাইন করা আছে, এইখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ক্লিয়ার? এবার তুমি কি দেখছো যে তোমার বন্ধু সে ফুটবল খেলছে, সে কি করছে, সে এই পজিশন থেকে মুভ করে বিভিন্ন জায়গায় সে কিন্তু মুভ করছে। তাহলে এই ফিল্ডে সে কিন্তু এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করছে। এবার তোমাকে বলা হলো যে তোমার বন্ধুর পজিশন কোনো একটা ইনস্ট্যান্টে ধরে নাও এখানে আছে, সে কোনো একটা ইনস্ট্যান্টে এখানে আছে, তার পরের ইনস্ট্যান্টে সে এখানে আছে, বুঝতে পারছো? এবার যদি বলা হয় যে এই ইনস্ট্যান্টে তোমার বন্ধুর পজিশন বের করো আর এই ইনস্ট্যান্টে তুমি বন্ধুর পজিশন বের করো, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার পয়েন্ট থেকে সে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। এখান থেকে একটা স্ট্রেট লাইন তুমি ড্র করলা, এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করলা। তার মানে কি, এই যে স্ট্রেট লাইনটা আমরা ড্র করলাম, এই স্ট্রেট লাইনটা হচ্ছে তার এই ইনস্ট্যান্টে, এটাকে আমি বললাম হচ্ছে P1 আর এটাকে আমি বললাম P2। তাহলে T1 ইনস্ট্যান্টে তার পজিশন P1 আর T2 ইনস্ট্যান্টে তার পজিশন যদি P2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে এই অরিজিন O থেকে তোমার এই P1 এর যে ডিস্টেন্সটা সেটা হয়ে যাবে এই ভেক্টরের ম্যাগনিটিউড, আর O থেকে P2 পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হয়ে যাবে এই পরের যে ভেক্টর R প্রাইম এর ম্যাগনিটিউড। আর ডাইরেকশনটা কি, তুমি তার দিকে যে ডাইরেকশন তাকাচ্ছ সেটা হচ্ছে তার ডাইরেকশন, মানে তোমার বন্ধুর দিকে তুমি যে ডাইরেকশনে তাকাচ্ছ সেটা হচ্ছে তার ভেক্টরের ডাইরেকশন, বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু কোনো একটা XY প্লেনে কিন্তু এই XY প্লেনে কিন্তু কোনো একটা ভেক্টরের পজিশনকে ডিনোট করা হয়। এবার তোমাকে যদি বলা হয় যে তুমি এবার ডিসপ্লেসমেন্ট বের করো, ডিসপ্লেসমেন্ট মানে কি, এই P পয়েন্ট থেকে P প্রাইম পয়েন্টে তার যে মুভমেন্ট, মানে কি সে T1 ইনস্ট্যান্টে ছিল P-তে, T2 ইনস্ট্যান্টে গেছে P প্রাইমে। তাহলে এই ক্ষেত্রে যদি বলা হয় যে তুমি ডিসপ্লেসমেন্ট বের করো, তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু এই P থেকে P প্রাইমে একটা স্ট্রেট লাইন হবে এই বরাবর, ঠিক আছে? তাহলে ডিসপ্লেসমেন্ট কি? তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার, ইট ইজ আ স্ট্রেট লাইন জয়নিং 2 পয়েন্টস, বুঝতে পারছো? তাহলে XY প্লটে এই দুটো ভেক্টরের যে পজিশন, সেই দুটো পজিশনকে যদি আমি স্ট্রেট লাইন বরাবর অ্যাড করে দিই, সেটা হবে তার ডিসপ্লেসমেন্ট। আর পজিশন কি? পজিশন হচ্ছে তোমার কোনো T1 ইনস্ট্যান্টে তার পজিশন, কোনো একটা ইনস্ট্যান্ট T1-এ পজিশন হচ্ছে OP, এটা একটা ভেক্টর, একে আমরা বলছি R, ভেক্টর R। আর T2 ইনস্ট্যান্টে এটা হচ্ছে OP প্রাইম, যেটাকে আমরা বলছি R প্রাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি? তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমরা বলছি PP প্রাইম। এটা কিন্তু PP প্রাইম মানে কি, OP প্রাইম মাইনাস OP। দেখো এই দুটো কিন্তু ভেক্টর, এটা আমরা ভেক্টর অ্যাডিশন সাবট্রাকশন থেকে আমরা বের করতে পারবো, পরে আমরা দেখছি এটা। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা, এটা কিন্তু এই P পয়েন্ট থেকে P প্রাইমে যদি আমি স্ট্রেট লাইন ড্র করি, তার যে ডাইরেকশন সেই ডাইরেকশন বরাবর হবে, এবং এর যা ম্যাগনিটিউড সেটা হবে তার ম্যাগনিটিউড, এই স্ট্রেট লাইনের যা লেন্থ সেটা হবে তার ম্যাগনিটিউড, ক্লিয়ার? এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টগুলো কিন্তু তোমার পাথ ডিপেন্ডেন্ট নয়, মানে এই যে অবজেক্টটা সে কী করছে, এটা একটু ট্র্যাজেক্টরি বরাবর মুভ করছে কি না, এ তো ডাইরেক্টলি এই স্ট্রেট লাইন বরাবর যায়নি, সে কী করেছে, সে কিন্তু একটা নির্দিষ্ট ট্র্যাজেক্টরি বরাবর নিজের ইচ্ছা মতো কোনো একটা ট্র্যাক বরাবর সে মুভ করছে। কিন্তু ডিসপ্লেসমেন্ট যখন আমি মেজার করবো, তখন কিন্তু আমি এই দুটো পয়েন্টের একদম স্ট্রেট লাইন বরাবর একটা স্ট্রেট লাইন টেনে কিন্তু তার লেন্থটাকে নেব, এবং ডাইরেকশনটা হবে P to P প্রাইম। তাহলে ডিসপ্লেসমেন্টটা কি? ইট ইজ ডাজ নট ডিপেন্ড অন পাথ, ডাজ নট ডিপেন্ড অন পাথ। তাহলে অবজেক্টের পাথের উপর ডিপেন্ড করে না, তার ফাইনাল পয়েন্ট অ্যান্ড ইনিশিয়াল পয়েন্টের উপর কিন্তু সে ডিপেন্ড করে, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে ধরে নাও কোনো একটা XY প্লেনে কোনো একটা অবজেক্টের ইনিশিয়াল পয়েন্ট দিস ইজ P1, ফাইনাল পয়েন্ট দিস ইজ P2। তাহলে ডিসপ্লেসমেন্ট কি? এই P1 থেকে P2 বরাবর না, কিন্তু অবজেক্টটা যদি P1 থেকে P2 বরাবর অন্য কোনো রাস্তা দিয়ে যায়, এই স্ট্রেট লাইন বরাবর গেল না, সে অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে ফিরে P1-এ গেছে, অথবা এদিক দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে গিয়ে সে এখানে P2-তে গেছে, তাহলে সে তো বিভিন্ন ডাইরেকশনে যেতে পারে। আমরা ওয়ান ডাইরেকশনাল মোশনের ক্ষেত্রেও দেখেছিলাম যে ডিসপ্লেসমেন্ট আমরা কাকে ধরবো, যদি তুমি তোমার বাড়ি থেকে স্কুলে বিভিন্ন রাস্তা দিয়ে যাও, আমরা কিন্তু সেই রাস্তাকে মেজার করব না, কি করব, যে বাড়ি থেকে স্কুল অবধি একটা স্ট্রেট লাইন বরাবর আমরা মেজারমেন্ট নিয়ে দেখবো যে তার লেন্থটা কত, সেটা হবে তোমার ডিসপ্লেসমেন্ট। এই ক্ষেত্রেও তাই, ভেক্টরের ক্ষেত্রেও তাই। ভেক্টরের ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন বরাবর যে ডিস্টেন্স, সেটা হয়ে যাবে তার ডিসপ্লেসমেন্ট D, ক্লিয়ার? এটা কিন্তু যে পাথ বরাবরই যাক না কেন, সেটা কিন্তু আমরা মেজার করব না। নেক্সট আমরা দেখব যে ইকুয়ালিটি অফ ভেক্টর। ইকুয়ালিটি অফ ভেক্টর মানে কি, যে দুটো ভেক্টরকে কখন আমরা ইকুয়াল বলতে পারবো, মানে ধরে নাও দিস ইজ আ ভেক্টর A, দিস ইজ আ ভেক্টর B, এই যে দুটো আমি ভেক্টর ড্র করলাম, এই দুটো ভেক্টরকে কখন আমি ইকুয়াল বলতে পারবো, কখন এরা ইকুয়াল হবে। তার মানে কি,
যদি ভেক্টরকে ইকুয়াল হতে হয় না, নর্মালি আমরা কি বুঝতে পারছি যে এর ম্যাগনিচিউডটাকে ইকুয়াল হতে হবে। তাহলে নাম্বার 1 কি, ম্যাগনিচিউড ইকুয়াল হতে হবে। আর নাম্বার 2 কি, ডাইরেকশানটা সেম হতে হবে, ডাইরেকশান ইজ সেম। বুঝতে পারছো? তার মানে ইকুয়াল হতে গেলে কি হতে হবে, তার ম্যাগনিচিউড এবং ডাইরেকশান দুটোকেই কিন্তু সেম হতে হবে। মানে যদি ভেক্টরটা এই ভেক্টরটা যদি এ বলি আর এই ভেক্টরটা যদি বি বলি, এর দুটোর লেন্থ এল সমান হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এদের দুজনের যে ডাইরেকশান, বুঝতে পারছো, মানে এই পয়েন্টের সঙ্গে যদি আমি এই পয়েন্ট নিয়ে আসি আর এই পয়েন্টের সঙ্গে যদি আমি এই পয়েন্ট নিয়ে আসি, এ দুটো ম্যাগনিচিউড ইকুয়াল হয়ে গেল। কিন্তু এর যে ডাইরেকশান, ধরে নাও এ যদি এই ডাইরেকশানে থাকে, এ যদি অন্য কোনো একটা ডাইরেকশানে ঘুরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো লেন্থ ইকুয়াল হলেও এই দুটো ভেক্টর কিন্তু ইকুয়াল নয়। ক্লিয়ার? এবার যদি বলা হয় যে না, একই ডাইরেকশানে আছে কিন্তু এদের লেন্থ ডিফারেন্ট, এটা এ এটা বি, তাহলে কিন্তু এ ইজ নট ইকুয়ালস টু বি। কারণ কি, একই ডাইরেকশান হলেও এর লেন্থ সমান নয়। এরপরে আমরা দেখব যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টর মাল্টিপ্লিকেশন। ভেক্টর মাল্টিপ্লিকেশন কাকে বলবো আমরা? ধরে নাও দুটো ভেক্টর আছে এ এবং বি, এদেরকে মাল্টিপ্লাই করতে হবে। কোনো একটা ভেক্টর, ধরে নিলাম আমি এটা একটা ভেক্টর, দিস ভেক্টর এ, তার মানে কি এর একটা নির্দিষ্ট লেন্থ আছে না? এবার আমি যদি একে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি ল্যামডা দিয়ে গুণ করে দিই, একে যদি আমি কিছু একটা ল্যামডা দিয়ে গুণ করে দিই, ল্যামডা ইন্টু এল যদি করে দিই, তাহলে কি হবে? তাহলে তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না? তার মানে এর লেন্থটাও কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে মাল্টিপ্লিকেশান কী দিয়ে মাল্টিপ্লিকেশান? উইথ স্কেলার। যদি একটা স্কেলার দিয়ে আমি কোনো একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে ল্যামডা মড অফ এ দ্যাট ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এ। তার মানে কি, কোনো একটা ভেক্টরকে ডাইরেক্ট যদি কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা কী হয়ে যাবে? সেই ভেক্টরের যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হয়ে যাবে দ্বিগুণ, যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা 3 গুণ হয়ে যাবে। একই রকমভাবে এই ভেক্টরটিকে আমি ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করেছি, যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি দিস ভেক্টর এ, একে আমি ল্যামডা ইকুয়ালস টু 2, তাহলে কী হয়ে যাবে? এটা কিন্তু এর লেন্থটা কিন্তু ডবল হয়ে যাবে। বুঝতে পারছো? ডাইরেকশন সেম থাকবে কিন্তু এর লেন্থটা কী হয়ে যাবে? এর লেন্থটা হয়ে যাবে ডবল, তাহলে এটা হয়ে যাবে তোমার 2a। আবার এই ভেক্টরটিকে যদি তুমি -1 দিয়ে মাল্টিপ্লাই করো, বুঝতে পারছো, তাহলে -1 ইন্টু ভেক্টর এ, তাহলে কী হয়ে যাবে? ভেক্টর অফ -a হয়ে যাবে। ধরে নাও এই ভেক্টরটা এই ডাইরেকশনে ছিল, তুমি ল্যামডা ইকুয়ালস টু -1 দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দিলা, তখন কী হয়ে যাবে? এর ডাইরেকশন কিন্তু উল্টো দিকে হয়ে যাবে। দিস ইজ এ, দিস ইজ -a। বুঝতে পারছো? তার মানে কোনো একটা স্কেলার কোয়ান্টিটিতে যদি কোনো ভেক্টরকে মাল্টিপ্লাই করা হয়, তার সাইন যদি আমি বদলে দিই, তার সাইনটা যদি তাহলে কিন্তু তার সাইনটা হয়ে যাবে ভেক্টরের সাইন। যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে মাইনাস হয়ে যাবে, যদি পজিটিভ কোয়ান্টিটিতে মাল্টিপ্লাই করো তাহলে সেটা তার দ্বিগুণ, তার সঙ্গে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ভেক্টরগুলোকে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে দেখা যাক আজকে আমরা কী কী শিখলাম। ফার্স্ট আমরা দেখলাম যে মোশন ইন এ প্লেন, বা কোনো একটা প্লেনে XY প্লেনে যদি মুভ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ভেক্টরের প্রয়োজন হচ্ছে। এর আগে আমরা ওয়ান ডাইরেকশনাল মোশনে দেখেছি যে শুধু আমরা এক্স অ্যাক্সিসে নিয়েছিলাম, পজিটিভ এক্স অ্যাক্সিসে নিয়েছিলাম পজিটিভ, আর নেগেটিভ এক্স অ্যাক্সিসে নিয়েছিলাম নেগেটিভ ডাইরেকশনটা, ঠিক কি না? কিন্তু এখানে যদি আমরা একটা প্লেনে মোশনের কথা বলি, সেক্ষেত্রে ভেক্টরের প্রয়োজন হবে। তো ভেক্টর কাকে বলে, কীভাবে আমরা ভেক্টরের অ্যাডিশন মাল্টিপ্লিকেশনগুলো করতে পারি, এখানে আমরা দেখলাম। এবার এখানে আমরা দেখলাম যে স্কেলার এবং ভেক্টরের মধ্যে ডিফারেন্সটা কী, বুঝতে পারছো? এবার ভেক্টর কোন কোন ফর্মুলায় ওবে করে, এখানে আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম যে কোনো একটা XY প্লেনে কোনো একটা অবজেক্টের পজিশন এবং ডিসপ্লেসমেন্ট কী করে আমরা পাবো, এখানে আমরা দেখলাম যে পজিশন ডিসপ্লেসমেন্ট কীভাবে পাবো, ডিসপ্লেসমেন্টটা কার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে, এটা পাথ ডিপেন্ডেন্ট নয়, এই বিষয়টা আমরা এখানে দেখলাম। এরপর আমরা দেখলাম যে ইকুয়ালিটি অফ ভেক্টর, কোনো দুটো ভেক্টর ইকুয়াল হতে গেলে কী কী প্রয়োজন হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম। এরপর আমরা দেখলাম যে ভেক্টর মাল্টিপ্লিকেশন, কোনো ভেক্টরকে যদি কোনো স্কেলার কোয়ান্টিটিতে মাল্টিপ্লাই করা হয় সেটা আমরা কীভাবে পাবো, এটা আমরা এখান থেকে দেখলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। তোমাদের যদি আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আলোচনা করতে পারো, এবং যদি তোমাদের ক্লাসটি হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।